नमस्कार बंधुरा आज आमी आपनादेर करे देखाबो धनिया रुई। प्रथमे कयेक पिस रुई माछ निये नियेछि, निये भालो करे धुए रेखे दिएछिलाम जल झरिए। एबार थालार मध्य निये भालो करे नुन और हलुद माछगुलोते माखिए निচ্ছি। देखुन माछगुलोते भालो करे नुन और हलुद माखिए निয়েছি। बंधुरा आपनादेर आमार এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ জানালাম। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করে মাছগুলো ভাজবো, তবে খুব ডিপ ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবার একটা মশলার পেস্ট করে নেব। মশলাতে আমি দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। যেহেতু ধনিয়া রুই, ধনেপাতা তো অবশ্যই লাগবে। ধনেপাতা বাটা দিয়ে এই মাছটা রান্না হবে। মাছ ভেজেছিলাম যেই তেলে, সেই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা টমেটো কুচি দিয়েছি। একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভালো করে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি নুন, হলুদ দিয়ে দেব আর দিয়েছি অল্প করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বের হয়ে যাবে তখন একটু কাসৌরি মেথি দিয়ে অল্প জল দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি একটু জল অ্যাড করে দেব। বেশি ঝোল করব না বন্ধুরা, গামাখা গামাখা করব। আপনারা খেয়ে দেখবেন বাড়িতে, এত অপূর্ব লাগে। প্লেন ভাত, জিরে রাইস সব কিছুর সাথে এটা দারুণ জমে যায়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে। রান্না হয়ে তৈরি হয়ে গেছে ধনিয়া রুই। নমস্কার।